দিদি দিদি হ্যাঁ বল ভাই। দিদি টিফিনটা হয়ে গেছে, আমাদের বেরোতে হবে দিদি। হ্যাঁ টিফিন হয়ে গেছে, আমি তোর ভাত তাড়াতাড়ি টিফিনটা গুছিয়ে দিই। ঠিক আছে বস ভাই, তোর সাথে আমার একটা কথা আছে। বল দিদি বল। দেখ ভাই, আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে রে। সেই 6 মাস বয়স থেকে আমি বাচ্চাটাকে নিয়ে আমি তোর এখানে চলে এসেছি, আর তুই সেই থেকে কাজ করে যাচ্ছিস। আমারও খুব খারাপ লাগছে। এখন আমি একটু কিছু করি, আমি একটা কাজ বাজ দেখবো। দেখ দিদি, এত কিচ্ছু করতে হবে না, এতদিন যখন করতে দিনে, আর আমি তো আছি, আমরা তো সংসার তো চালাতে পারছি। ভাগনার দায়িত্ব আমি তো নিয়েছি, ভাগনার দায়িত্ব। তোর অত টেনশন করতে হবে না, তো আর তোর কাজে বাজে বেরোতে হবে না। একটু আমার প্রতি ভরসা রাখ দিদি। মাঝে মাঝে কষ্ট হয়, তোর কি খুব কষ্ট হয়ে যায় ভাই? এই যে বেরোবি আর সেই তো রাত্রে ঢুকবি। আমার কোনো কষ্ট হয় না দিদি, সব তোকে আমি এতদিন তোকে রেখেছি। আমার ভাগনাকেও আমি এখন পড়াশোনা করি, ভাগনাকেও আমি দেখি একটা কিছু কাজ বাজ একটা চাকরি বাকরি করাতে পারিনি। ভাগনা তো এখন উপযুক্ত মনোনি হয়ে গেছে, এত টেনশন নিতে হবে না, তোর বেরোতে হবে না কোথাও। তুই ঘরে খাওয়া দাওয়া রিল্যাক্সে থাকবি। আর তোর জামাইবু সেই যে লাপাতা হলো, বিদেশে গেল, কোনো খবর না কিছু না, মরে গেল না বেঁচে আছে, এখনো অবধি কোনো একটা খবরও নেয় না। কি করবো, আমি মরেই গেছে মনে হয়। না দিদি, আমি অনেক খোঁজ খবর নিচ্ছি, আমি হয়তো কোথায় আছে, তোর টেনশন না। আমি সবাইকে বলে এত বছর হয়ে গেছে কোনো খোঁজ খবর নেয়নি, নাকি আবার বিয়ে করে ওইখানে সংসার পাতিয়েছে, ভগবান জানে। দিদি আমি খোঁজ লাগাচ্ছি, তুই তোর টেনশন নেই। তুই তাড়াতাড়ি আমার খেতে দে, আমি বেরোবো। আয় আয়। মামা। হ্যাঁ মামা বল। ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মামা, খাওয়া দাওয়া হয়েছে মামা। তা এখন কি অফিসে যাবে? হ্যাঁ মামা, অফিসে বেরোবো। বল কি বলতে যাচ্ছিস, বল দাদি বল মামা। বলছিলাম কিছু ভালো আছিস তো? হ্যাঁ আছি, বল কিছু বলবি ভাগ না। বলবো তো মামা, শোন না, একটু ঘুরতে যাবো মামা। কোথায় এখন ঘুরতে হবে? আমি আজকে আমার ছুটি আছে নাকি আমার? 500 টাকা দেন না মামা। 500 টাকা? ঠিক আছে, আমি তোর ফোন পে দিয়ে দিচ্ছি 500 টাকা। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি তোকে। কি করবি? একটু ঘুরতে যাবো মামা। কি বৌমা পড়েছিস নাকি ভাগনা? ভাগনা মামা তুই আমার মনে করে কি করে বুঝলি মামা? চালিয়ে যা ভাগনা, চালিয়ে যা। ঠিক আছে, মা ভাগনা একসঙ্গে, মা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। ঠিক আছে ভাগনা? ঠিক আছে আমি আজই তো ফোন পে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি না মামা, কিন্তু হ্যাঁ ফোন পাঠিয়ে দিচ্ছি, আমি অফিসে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি মামা। এ ভাই, হ্যাঁ বল দি। তুই ওকে কি দিলি? ছাড় না, 500 টাকা চেয়েছে ভাগনা, কি হয়েছে? তুই কিন্তু এই টাকা পয়সা দিয়ে দিয়ে ওর কিন্তু লোভটা বাড়িয়ে দিচ্ছিস ভাই। এগুলো দিবি না, আমি তোকে বারবার বারণ করছি। ঠিক আছে দিদি, সামান্য 500 টাকা তো, চাল। ও কোথায় যাবে, ঘুরতে ঘুরতে যাবে। ঠিক আছে যা। ঠিক আছে, তুই এত টেনশন করিস না তো সব ব্যাপারে, আমি তো আছি না। তা ভাগনা দেবো না কারা দেবো বল? ছোটবেলার থেকে আমি ওকে মানুষ করে আসছি। এত পয়সা করে তুই দিবি না চাইলে পরে। ঠিক আছে দি, 500 টাকা তো, কোনো ব্যাপার না। আমি আসলাম। হ্যাঁ যা, সাবধানে। কে ও? তুই কি বাবা বল। এক্ষুনি বেরিয়ে গেল কাজে বাবু। কেন? পয়সা দেয় খাবার খেতে? আচ্ছা ঠিক আছে, আমি দেবো তোমাকে। চলো আমি দিচ্ছি পয়সা তোমাকে, চলো চলো। না প্রতিটা দিন লেট করে, একদিন হবে প্রতিটা দিন। যখন আসবে বলে আমি এই সময় আসছি, সেই সময় আসছি। 4টে বলে 4:30 বেজে গেল, এখনো আসেনি। সরি গো, দেরি হয়ে গেল। রমা সত্যি প্রতি সময় এসে বলি সরি গো, দেরি হয়ে গেল। আরে কি করবো, আরো দুটো বাচ্চা ভর্তি হচ্ছে, এক্সট্রা টিউশনে পড়াতে হলো, ওই জন্য দেরি হয়ে গেল। আরে যেটার জন্য তোমাকে দেখেছি, বলছি আমার বাড়িতে কিন্তু আমার মা বাবা বিয়ের কথা বলছে, মানে আমার জন্য ছেলে দেখছে। তাহলে তুমিও তোমার বাড়িতে বিয়ের কথাটা বলো, তাহলে তোমার কথা আমি বাড়িতে জানাবো। আমার বাড়িতে বলতে হবে না এখন, আমার মামার জন্য আমার মা মেয়ে দেখছে। মামাটা বলছে বিয়ে করবে না। তোমার মামা আছে, এখনো বিয়ে করেনি? আরে মামা না, তাহলে মামার থেকে অনেক বড়, আমার পিতা সমান মামা। তোমার মামার কবে বিয়ে করবে? মামা বিয়ে করবে, তারপর তুমি বিয়ে করবে, ততদিন তো আমার বিয়ে দিয়ে দেবে আমার মা বাবা। কি করবো, আমার থাকতে হবে। মামা বিয়ে না, বিয়ে করতে পারবো না। চেষ্টা করো তোমার মামার মেয়ে দেখার জন্য। করছি তো, আমরা সবাই চেষ্টা। আমার মা তো চেষ্টা করছে বিশাল। এটা বলার জন্যই আমি তোমাকে রেখেছি। দেখো বাড়িতে যাও, মামাকে বিয়ের ব্যবস্থা করো, নাহলে আমার দেখা যাচ্ছে তোমার আমাকে আর বিয়ে করতে হবে, আমার অন্য লোকের সঙ্গে বিয়ে হয়ে যাবে। যেটা সত্যি সেটাই বলছি, তোমার মামা কবে বিয়ে করবে তার জন্য তুমি বসে থাকবে। এখন তোমার মামার তো মেয়ে দেখাও পছন্দ হচ্ছে না বলছো। মারা গেছিল। আমি অত কিছু শুনতে চাই না, আমি যেটা বলার সেটুকুই বললাম। আমি আসলাম। আরে এই নে। আচ্ছা শোন ভাই, তোর একটা কথা বলি আমি। হ্যাঁ, আমি চাই তোর একটা বউ আসুক এই বাড়িতে। বয়স তো তোর আস্তে আস্তে কম হচ্ছে না, আর এতগুলো মেয়ে দেখালাম তোকে, একটা মেয়ে তোর পছন্দ হলো না? দেখ দিদি, তুই যে সমস্ত মেয়ে দেখেছিস, কোনটা চুল লম্বা তো মুখ বোঝা,
কোনটা ফর্সা তো কোনটা কালো, বুঝছো? যা ফিগার দেখাচ্ছি একটাও পছন্দ না। তাহলে এখন আমি ওই কুমোরটুলিতে যাব, কুমোরটুলিতে গিয়ে তোর পছন্দ মতো নিখুঁত মেয়ে বানিয়ে নিয়ে আসবো। কি করবো আর বল? দিদি আমি বিয়ে করি না কেন বলতো? আমি যাই ভাগনারা ছোটবেলা থেকে মানুষ করছি, মেয়ে কেমন আসবে না আসবে তোদের উল্টো পাল্টা কথা বলে আমার সহ্য হয় না, তারপরে আমি বিয়ে করছিলাম। তাকে আমার তো কষ্ট আমি সইতে পারবো না। এই যা পারিস তাই কর তো, আমার আর ভালো লাগে না সত্যি কথা তোর। আর তুইও সে বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিস। মামা বল ভাবনা। মা বিয়ে কেন করতে এসছে? দিদি তো একই কথা বল, দেখিস না দিদি আমার মাথা খারাপ করছে বিয়ে বিয়ে করে। কি বলছিস বল তুই এখন? তাহলে শোন না মা, তুই একটা বিয়ে কর আমার, তুই যদি বিয়ে করিস তাহলে আমিও একটু বিয়ে করতে হবে, আমার আইনটা ক্লিয়ার হবে। তাই মামা মেয়েই তো পছন্দ হচ্ছে না। দিদি তো হাজার মেয়ে দেখাল, আমার তার তোর মতন তো আমার একা একা দেখতে হবে, কোথায় মেয়ে সুন্দর আছে সেই মেয়ে আমার এখন কথা বলতে হবে মেয়েদের সাথে। শোন না, আমি তো ওই জায়গায় কাজ করি, আমি দেখবো না, তুই দেখ তুই পছন্দ যদি আমাকে বলবি, তারপর আমি বিয়ে করে আমি পছন্দ করে বিয়ে নিয়ে নেবো। ঠিক আছে ভাবনা, তোকে আমি বলবো, আমি রাস্তাঘাটে খুঁজি, ঠিক আছে? তোর মতন আমি এখন খুঁজতে বেরোবো ফিল্ডিং মারতে, তারপর তোকে আমি বলবো। আরে মা ভাবনা যেখানে মা ভাবনা আমাদের। শোন মামা, তাহলে আমি যাচ্ছি, আর তুই কালকে থেকে তুই দেখবি, তুই বিয়েটা কর, তুই বিয়ে না হলে বিয়ে করতে পারছি না, তুই বুঝতে পারছিস না? ঠিক আছে ভাবনা, যা। ওকে আমার কালকে লাগবি। ঠিক আছে ভাবনা। মামা ভাবনার মতন আমারও এখন খুঁজতে যেতে হবে মেয়ে। দেখি মামার ভাবনার মতন আমারও মেয়ে খুঁজতে দেখতে হবে, দেখি। হ্যাঁ আরে আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আর বলিস না, টিউশন করেই বেরোচ্ছি, এই বাড়িতে যাবো তো দইতে যাবো। আরে যাবো, আচ্ছা রোববারে যাই, ঠিক আছে? রোববার তো আমার ছুটি আছে, রোববারে যাবো, নাহলে এমনি সময় তো আমার হয় না, জানিস তো আমার টিউশনই থাকে। হ্যাঁ হ্যাঁ আমি রবিবারে যাবো, আরে পাক্কা যাবো। খুব সুন্দর তো একটা মেয়ে দেখলাম, মনে হচ্ছে এইগুলিতেই হয়তো বাড়ি। ঠিক আছে, কালকে আমার একটু ভাগনাকে নিয়ে আমার এখানে আসতে হবে, এইগুলিটাই এই আশেপাশেই কোনো বাড়ি। খুব সুন্দর দেখতে মেয়েটা, কালকে ভাগনাকে নিয়ে আমার আসতে হবে না। দিদি আরে তুই হাঁপাচ্ছিস রে? ভাগনা কোথায়? আমার ভাগনা কি হয়েছে আমাকে বল। তুমি বলার আগে ভাগনার সাথে কথা বলি, ভাগনা কোথায়? আগে একটু নিঃশ্বাস নিয়ে নে। ভাগনা ঘরে ঘুমোচ্ছে। ভাগনা ঘরে? হ্যাঁ ঘরে শোয়া রয়েছে। ভাগনা আরে তুই ঘুমাচ্ছিস? আরে মামা কি হয়েছে বল কি ভাগনা হয়েছে? পেয়ে গেছি। কি পেয়েছিস? ভালো ভাগনা, ভালো একটা মাল পেয়েছি, খুব সুন্দর দেখতে ভাগনা। তাই মামা? একটু কথা বলা দে ভাগনা, আমার একটু আরে কথা বলা দে। বল ভাগনা তুমি কথা বলা দে আরে ভাগনা। কোথায় দেখেছিস? দেখেছি সেই স্টেশন থেকে আমাদের আসছি না, ওখানে একটা রাস্তা দিয়ে বেরিয়েছিল, দেখি ফোন করতে আমি দাঁড়িয়ে কথা বললাম আর কি। আমার দেখি এত পছন্দ যে মেয়েটা আপনার টিউশনি করে বেরোচ্ছিল। ঠিক আছে, তুই আমার কালকে নিয়ে যাবে। ভাগনা কালকেই যাবো। আমি তো তোর সব ব্যবস্থা করে দিচ্ছি মামা। ঠিক আছে ভাগনা, শোন না মামা, আমি বলছি তাহলে এবার মা ভাগনা একসাথে একটা বিয়ে করি। একদম মা ভাগনা দুজনে একটা সামনে তলা বিয়ে হবে, কি আনন্দ বলতো ভাগনা। তা তুই কালকেই চল না, আমার যে কোনো কথা বলা যায়, দিদিকেও আমি বলতে হবে, দিদিকে এই ঘটনাটা, কিন্তু দিদিকে আগে বলবো না। খবরটা কালকে আমি যাবো, দিয়ে কথাটা বলবো পুরো ফাইনাল করে তারপর ঠিক আছে বলবো ভাগনা, তাহলে কালকে হবে না? হ্যাঁ মা ভাগনা ঠিক আছে, আমি খুব খুশি মামা, তুই যা। ঠিক আছে যা তুই যা, আমি আসছি ভাগনা। হ্যাঁ যাক ভালো হয়েছে মামা, একটা কাজের কাজ করলো, আমার বিয়ের রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে গেল একদম। যাক মামার বিয়ে কালকে স্যালারিটা করে আমি বিয়েটা করে নেবো এবার। যাই দেখি কত দূর রে আয়নার বলে এই বলি সেই বলি, তুই নিয়ে তুই আয়নার বলি চলে এসছি মামা। কালকে এই গলি দিয়ে বেরোচ্ছিল বুঝলি, আর কি এই গলি দিয়ে বেরোচ্ছিল দেখতে মামা। বলছি এই গলিটাতেই বেরোয়েছিল, কি সুন্দর দেখতে, এত মেয়ে দেখলো আমার পছন্দ হলো। এটা আমার এক নজরে মামা ভাগনা পছন্দ করে ভাগনা। এইগুলিতে বাড়ি তুই জানিস এইগুলিতেই বাড়ি? হ্যাঁ কালকে কি ফোনে না কি বলছিল, ও মনে হচ্ছে টিউশনি পড়াতে এসেছিল, টিউশনি পড়াতে ব্যাপারটা বলছিল। আমি এখানেই দাঁড়িয়েছিলাম, কি সুন্দর দেখতে ভাগনা, তুই জানিস না? তাই? হ্যাঁ আমার তো এক নজরে পছন্দ হয়ে গেছে। আর দিদি আমার জন্য এত মেয়ে দেখলো, আমার একটা পছন্দ হলো না ভাগনা। বল একটু কথা বলা যেতে হবে, দেখি দেখা আমি দেখি তুমি দেখি আসছে নাকি, আসছে না তো এখন ভাগনা। না আসছে, কি বলছিস? এই মেয়েরা তো পছন্দ হলো। হ্যাঁ ভাগনা
আমার একেই পছন্দ হয়েছে। দেখে এক ঝলক আমার দেখে পছন্দ, দিদি আমার জন্য এত মেয়ে দেখলো, আমার পছন্দ হলো না একটা মেয়ে। না তুই একটু কথা বলা দিস, কথা বলি ও মামা এই মেয়েটাই এই মেয়েটাই মামা, এক ঝলক আমি দেখেছি মামা। আমার এত মেয়ে দেখেছি, আমার এত বলতে হয় দেখেছিস, আমার এক ঝলকের পছন্দ হয়েছে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাগনা, সত্যি দেখ তুই ঠিক দেখেছিস তো মামা? একদম কনফার্ম দেখেছিস, একদম সত্যি ভাগনা। একদম ঠিক দেখেছিস? হ্যাঁ ভাগনা, একদম সত্যি দেখেছি। আমার ওর খুব পছন্দ হয়েছে। ওই সব দিদি আমাকে এত মেয়ে দেখেছে, হাজার হাজার মেয়ে দেখেছে, আমার কোনো মেয়ে পছন্দই হয়নি। আমার এক ঝলক ওর দেখে পছন্দ হয় ভাগনা। ভাগনা তা তুই একটু কি ভাগনা, তুই কি চমকে গেলি কেন হঠাৎ? তোর কি মেয়েটা দেখে মাথা কি ঘুরে গেছে নাকি ভাগনা, নাকি এত চুপচাপ কেন ভাগনা? না বাড়ি চ। চ ভাগনা, দিদিকে বলতে হবে কি আমার। মামা তো মেয়েরা পছন্দ করলো। আমি রমাকে এত ভালোবাসি, কিন্তু রমার থেকে তো আমি মামাকেও বেশি ভালোবাসি। ঠিক আছে, রমাকে ফোন করে বলতে হবে। আর মামাকে তো আমি কিছু করতে চাচ্ছি, যাই হোক আমার ভালোবাসা ত্যাগ করতে হবে। এখন কিছু কারণে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর এতদিনে পেয়ে আমাদের দুজনের ভালোবাসা, কি করবো? দেখ দেখি আমাকে একটু ফোন করতে হবে। মা ভালো লাগছে না। হ্যালো মামা, বলছি বিকেলে একটু দেখা করো তো, একটু আর্জেন্ট দরকার আছে। চায়ের দোকান আসবে। ওই 3-4টের দিকে এসো। ঠিক আছে রাখছি। কি করবো? তুমি রেখেছো কেন বলো? কথা ছিল তোমার সঙ্গে। কি কথা? কথা হচ্ছে আমার মামার একটা মেয়েকে পছন্দ করেছে। তোমার মামা? তাহলে তোমার মামা ফাইনালি বিয়ে হচ্ছে? বিয়ে হচ্ছে, শোনো না, তার মধ্যে আরো কথা আছে। হ্যাঁ বলো। মামা কালকে আমাকে গিয়ে বলছে, ভাগ্নে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তুই চ তুই কথা বলে দিবি। আমি গেছিলাম, গিয়ে যাকে দেখালো না, তা বলার বাইরে, যাকে দেখিয়েছে আমাকে। কাকে দেখালো? আর মামা তোমাকে পছন্দ করেছে। তোমার মামা আমাকে পছন্দ করেছে? কি বলছো কি? কি বলবো, এইটাই তো আমি চিন্তা করলাম। তুমি একটা কাজ করো, শোনো না, তারপরে তুমি আমার একটা কথা রাখো না। কি কথা বলো তো আগে। শোনো, আমার মামাকে তুমি বিয়ে করো। তোমার মামাকে কি বলছো কি? শোনো, আমার তুমি জানো না, আমার যখন 6 মাস বয়স, আমার বাবা যখন মরে গেছে, এই মামাই আমাদের মানুষ করেছে হাতে পিছিয়ে, জানো? তুমি করো, আমাকে বিয়ে করো। এই জন্য মানুষ করেছে তো, তোমার মামা মানুষ করেছে, তাই কি হয়েছে? এই জন্য কনফিউজ করে নেবো। ওই মামা আমাদের জন্য কি না করিনি। কি করেছে? বলছি এই জন্য সেটা করে নাও। আমার মামা যখন আমার বাবা যখন মারা গেছে, আমার আমাকে আমার মামাই মানুষ করেছেন। 6 মাস বয়স না, সেই থেকে আমার মাকে কাজে যেতে নিয়ে, সেই থেকে আমাদের মানুষ স্কুলে পড়া থেকে সব কিছু করেছে আমার মা। এমন কি না কিছু করিনি, কোনো অভাব বুঝতে না, বাবার কোনো অভাব বুঝতে না। তুমি এই জন্য আমার জন্য করো না, এই জন্য সাজেস্ট করে নাও। মামা আমার আজ পর্যন্ত জীবনে আমাকে কিচ্ছু চাইনি, এই জীবনে ফার্স্ট আমার একটু ভালোবাসাটা চেয়েছি। কী করবো বলো, তুমি এই জন্য সাজেস্ট করে নাও। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি রাত্রে ফোন করে জানাচ্ছি তোমাকে। জানা দাও, তুমি করো, এই জন্য করো আমার জন্য প্লিজ। আমি আসছি, আমার নিজের মনটা খারাপ, আমি আসছি। হ্যাঁ রাহুল তো কথাগুলো খারাপ কিছু বলেনি, ওর মামা তো ওদের জন্য অনেক কিছুই করেছে। ঠিক আছে, বাড়িতে যে মাকে বলি তাহলে বিয়ের ব্যবস্থা করতে। বলছি আমাদের তো বিয়ে 4 দিন হলো, তুমি একটু দিদির সাথে সাথে হাতে হাতে কাজ করো, ঠিক আছে? কেন দিদি তোমাকে না করবে, তাও তুমি দিদি হাতে হাতে একটু করবা, ঠিক আছে? কেন দিদি আর ভাগনাই কিন্তু আমার সব, তা তুমিও সব সেটা না, কিন্তু দিদি আর ভাগনা কিন্তু আমার খুব একদম নিজে আপন লোক, একদম দিদি আমার। হ্যাঁ সে তো শুনলাম, সবকিছুই তুমি বলেছো আমাকে। আর তোমাকে সবই তো বলেছিলাম। দিদি একটু সব, দিদি কিন্তু তোমাকে না বলবে, তুমি তাও দিদি ঠিক হাতে হাতে আছে, করবে, আমি ঠিক আছে? কালকে থেকে সব করবো।
তুমি বসো, আমি একটু দেখি দিদি কি করছে। নাও। দিদি রান্না করছে এখনো দিদি রান্না হয়নি। দেখি ভাগনাকে ডাকি। রাহুল, রাহুল। হ্যাঁ মামা। কি রে ভাগনা, আমার বিয়ে হয়ে গেছে, তুই সবসময় আমাকে এড়িয়ে দিচ্ছিল, এই ব্যাপার কি? বস এখানে, মামির সাথে একটু গল্প কর। কি রে ভাগনা, বলছি এবার একটু যার সাথে প্রেম করতে একটু ড্রাইভার চাই, আমরা কথাটা বল, আমরা যাই মামিকে নিয়ে দিদিকে নিয়ে যাই এবার। আর মামা বলিস না, তোকে তো বলিনি, যার সঙ্গে প্রেম করতো তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে মামা। ব্রেকআপ হয়ে গেল? কি করছিস ভাগনা তুই? কি করে হলো তোর এটা? আর বলিস না, থাক বাদ দে। আমি ঠিক আবার তো আর ঠিক বিয়ে করে আর একটা বিয়ে করে নেবো, কোন রাখবো ওসব চিন্তা করে লাভ নেই। মামি ভালো আছে তো? মামি খুব ভালো আছে, মামি খুব ভালো। তোর মামির সাথে একটু বন্ধুত্ব, তুই বিয়ের পর আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? ব্যাপার এড়িয়ে যাচ্ছে মামা, বুঝলো এই মুহূর্তে একটা এমন ঘটনা ঘটে গেল, নিজেরই মন মেজাজ খারাপ, বুঝতে পারছিস তুই না? তোর সঙ্গে আমি এড়িয়ে যাচ্ছি আমি। কি হলো রে, কিসের এত গল্প তোদের? কি হয়েছে তোর আবার? আমার কিছু হয়নি মা, মামা ডাকছিল একটু, মানে আসছি না তার জন্য ডাকলো, আসলাম। ও তো মামির সাথে, মামি নতুন এসছে, মামির সাথে একটু গল্প টল্প করবি না বলে তুই খালি উচ্ছৃঙ্খল মতো রাস্তায় ঘুরে বেড়াস? বুঝে পাই না বাবা, মামিটা নতুন বাড়িতে আসছে, মামির সাথে একটু গল্প গুজব করবি, কোথায় কি আছে না আছে একটু দেখিয়ে দিবি, তা না খালি ঘুরঘুর 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 ঘুরঘুর। এই চল আসো, খাবে আসো, চল এই চল খাওয়ার টেবিলে চল, আসো খেতে আসো। ও শোন না ভাই, সত্যি বলবো একটা কথা, তোকে অনেকদিন ধরে ভাবছি বলবো। সত্যি আমার চয়েস, তোর চয়েস আছে বলতে হবে। লক্ষ্মী প্রতিমার মতন একটা বউ তুই এনেছিস। আমি এত মেয়ে দেখেছি, এত সুন্দর আমি পাইনি, সত্যি কথা। তোর চয়েস আছে। তবে দেখ, তোর ভাগনার যদি একটা ভালো দেখে এরকম একটা মেয়ে দেখে দিতে পারি তাহলে তো ভালোই হবে। দেখ দিদি, ভাগনাটা হিল্লে করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় খেতে আয়। আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন, দেখার পরে কি মনে হলো যে ভাগনা এমন একটা মহান কাজ করলো যে মামা কখনো জানতেই পারলো না যে ভাগনা আমার কি মহান কাজ করলো। সারা জীবন সে তার ভালোবাসার মানুষটাকে মামার হাতে তুলে দিল, আর সে মামা কখনো কোনো দিন জানতে পারলো না যে সংসারটা ঠিকঠাক করে করেই গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেন, কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।